তো ফিরে আসে না। ফুল ফোটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না। অশ্রু আমার দেখতে যদি সাগরকে দেখতে চাইতে না, অশ্রু আমার দেখতে যদি সাগরকে দেখতে চাইতে না, সাগরের জল দেখায় বেশে, সাগরের জল দেখায় বেশে, আমার চেয়ে বেশি বয় না, বেশি বয় না। মাতৃভাষা দিবসে আমি মার কাছে যেতে চাই। থাক 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 থাক। আপনি কেমন আছেন? ভালো। তা কখন এলে? এই তো কিছুক্ষণ আগে এসেছি। বাড়িতে ব্যাগটা রেখে আপনার সঙ্গে দেখা করার জন্য ছুটে এসেছি। অনুকে দেখছি না। অনু তো কলেজে। অনু, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। খাবা যান। ওরে দিলা কেন? আমি ওর দেই নাই। আমি কি কইছি তুমি দাও নাই? তাহলে দিলা কেন? ওর একটু বেশি বেশি খাওয়ান দরকার। বেশি না খাইলে লেখাপড়া শিখবো কেমনে? দিব না। তুই আমার দেখলে এরকম ফেল ফেল করে চায় থাকোস কেন? তোরে তোরে দেখতে আমার খুব ভালো লাগে। কি হয়েছে রুস্তম কাকা? অপু বাবার খুব জ্বর, সারা রাত মাথায় পানি ডালা হয়েছে, কিন্তু নামে না। চলেন ডাক্তার সাহেব। কই চলো। তুমি যাও, আমি যাব না। এই সব ওষুধ আনছস? হ্যাঁ সব ওষুধ আনছি। দে তাড়াতাড়ি দে। আগে এটা ফ্রিজে রাখলাম। রাবেয়া, রাবেয়া, কি হলো? এইটাকে ফ্রিজে রাখো, ফ্রিজে। অনু, এইটার মধ্যে বাকি ওষুধ আছে, আর কেমনে খাইতে হইব সেইটাও লেখা আছে। অনু এটা ফ্রিজে রেখে দে তোমা। আর যে ওষুধটা ফ্রিজে রাখতে পেলাম ওইটা কিন্তু খাওয়ানোর ওষুধ না। জ্বর খুব বেশি হলে ব্যবহার করতে হয়। আরে কেমনে? মাতবার সাহেব, ব্যবহার খুব খারাপ। কি? আরে ডাক্তার সাহেব তো ভালো মানুষ, তাহলে খারাপ ব্যবহার করবো কেন? ডাক্তারের ব্যবহার না তো, ওই ওষুধের ব্যবহার। আরে আমি তো কিছুই বুঝতেছি না, আমার বুঝায় ক। মাতবার সাহেব, আমারে মাফ করে দেন, আমি বুঝাই কইতে পারতাম না। আরে কি যন্ত্রণা! আরে আমার খুইলা কো না। জীবনে কোনোদিন আপনার হুকুম অমান্য করি নাই, তয় তয় আজকে করতে হইব। আপনি আমারে যতই জিগান আমি এইটার ব্যবহার করতে পারতাম না। আরে আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা ওকে এবার চলে যেতে বলুন তো, সকাল থেকে ওর উপর অনেক ধকল গেছে, এবার ওকে যেতে বলুন। এই ওঠ ওঠ, দাও। আমি কিন্তু কিছু বুঝে উঠতে পারতেছি না। অনু জানে ওটা কিভাবে ব্যবহার করতে হয়, আচ্ছা। আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। ঠিক আছে। আলী, তুমি এবার বাড়ি যাও। তুমি বাড়িতে গিয়ে গোসল করে খেয়ে তারপর আবার এসো, যাও। যা। আচ্ছা বউ, এটা কি সাংঘাতিক কোনো ব্যাপার?
লালিমা, লালিমা, ও লালিমা, বাবা তোর মা কই? কেন বাবা? না মানে বাজারে গেছিলাম তো, একটা খুব খারাপ খারাপ খবর? হ্যাঁ, ওই যে তোর মানে ওই তোর, আমার কি বাবা? না ওই তোর রজব চাচা আছে না, তার ছেলে অপু, তার খুব জ্বর। বাবা এটা কোনো খারাপ খবর হলো? জ্বর হয়তো কি হয়েছে, ভালো হয়ে যাবে। তোর কি আজকে কলেজ নাই? আছে বাবা, তোমাকে না কাল বললাম আজ 21শে ফেব্রুয়ারি, কলেজে ও। আজকে ক্লাস নেই, অন্য প্রোগ্রাম আছে। তুই যাবি? যেতে চাচ্ছিলাম বাবা। আচ্ছা যা যা। ভাগ্যিস কথাটা কয়ে ফেলাই নাই। তাই নাকি? জি স্যার, এতদিন ধরে রিহার্সেল হলো, সবার কত উৎসাহ উদ্দীপনা, আর অনু ভালো ছাত্রী বলে শিক্ষকরা ওকে নিয়ে ভীষণ আশাবাদী। সব আশা বরবাদ করে দিয়ে অপুর জ্বরের কথা শুনে অনু দৌড় দিল। দৌড় দেওয়াটা ঠিক হয়নি, হোঁচট খেতে পারতো, ও দ্রুত হেঁটে চলে যেতে পারতো। এসব আপনি কী বলছেন স্যার? অপুর জ্বরের কথা শুনে অনু অনুষ্ঠান ছেড়ে চলে আসবে? যাওয়াই তো উচিত। তোমরা একসঙ্গে বড় হয়েছ, তোমরা এক একজনের বন্ধু, কেউ উঁচু ক্লাসে পড়ো, কেউ নিচে। এখানে তোমরা যদি একজনের অসুস্থতার কথা শুনে ছুটে না যাও, তাহলে কে যাবে? আর না মা, আর খাবো না, সে কি রে, কতটুকু খেলি বলতো? ইচ্ছে করছে না। খেতে না চাইলে দরকার নেই, একটু পরে না হয় আবার দেবেন, এখন এই ওষুধটা খাইয়ে দিন। আর ওষুধ? আমি এখন আসি চাচি। সে কি রে, এখনই যাবি? বাড়িতে আমার একটা ছেলে আছে না, বাবা, দুপুরে রান্নাটা সকালেই করে এসেছি, এখন গিয়ে রাতে রান্নাটা করতে হবে। এখন আবার গিয়ে কষ্ট করে রান্না করবি? দরকার নেই, আমি খাওয়া পাঠিয়ে দিচ্ছি। না চাচি থাক, বাবা আবার মন খারাপ করতে পারে, আমি আসি। আচ্ছা যা, ও রুস্তমকে সাথে নিয়ে যাস। হ্যাঁ। আর তো কোনো ওষুধ বাকি নেই। না, অপুর অবস্থা তো এখন ভালোই মনে হইতেছে। আমি এখন যাই। বড় দুঃখ দিলে রহিম মিয়া, আমার বাড়ি থেকে তুমি এমনি যাইবা, আমার খুব খারাপ লাগতেছে। চাচা, আমা, ওয়ালাইকুম সালাম। চাচা আমি এখন যাই তাহলে। বাড়িতে যাইবা? জি, বাবা আবার একলা আছেন তো। ও হ্যাঁ, এই রোস্তম, ওরে বাড়ি পর্যন্ত আগে যা। আসি। যাও। বড় ভালো মায়া, বড় ভালো মায়া। ওই যে অপুর মাথায় পানি দেওয়া, ওষুধ খাওয়ানো, কথা বুঝছো, সেবা যত্ন সব তো মাই করছে, নাইলে তো তোমার ভাবির খুব অসুবিধা হয়ে যেত। মেয়েটাকে আর কি করবে এটাকে? আমগো মাস্টারের মায়া। ওয়ালাইকুম আসসালাম। তো অপু কেমন আছে রে মা? ভালো আছে বাবা। স্যার আসি স্যার। এসো। বাবা তুমি দুপুরে ঠিক মতো খেয়েছিলে? হ্যাঁ, দুপুরে আবার না খেলে তোর বকা শুনতে হবে না। গুড বয়। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি রাতের খাবারের ব্যবস্থা করি। তুই বস মা। জীবনে এমন কিছু সময় আসে যখন নিজ প্রয়োজনে বৃহৎ আয়োজন ফেলে ছুটে যেতে হয়। তুই অনুষ্ঠানে যেতে পারিসনি বলে মন খারাপ করিস না মা। আমি মন খারাপ করেছি তোমাকে কে বললো বাবা? কেউ বলেনি, আমার মনে হলো। তোমার মনে হওয়াটা ভুল বাবা, আমার মনে একটুও খারাপ হয়নি, বরং অপুর কাছে যেতে পেরে, ওর পাশে বসে থাকতে পেরে আমার মন অনেক ভালো হয়ে গেছে বাবা। আমার অনেক আনন্দ হচ্ছে। কলেজের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে বা গান গিয়ে হাততালি পেলে যতটা আনন্দ হতো,
তার চেয়ে অনেক অনেক বেশি আনন্দ হচ্ছে। যাও, তুমি হাত মুখ ধুয়ে নাও। রক্তের কোনো সম্পর্ক নাই, খালাতো বোনও না, মামাতো বোনও না, আপন বোনও না, অথচ অপুর সেবা যত্ন করতেছে। রজব তো মেয়েটার খুব প্রশংসা করলো। আমি আবার রজবরে কইলাম যে ওদের বিয়ের খবরটা সবাই জানাই দিই। রজব তো আবার না করলো, বছর 2 যাক তারপরে জানাইতে কইল। আচ্ছা, ব্যাপারটা কি লাইলির মায়েরে বলবো? না, এটা বলা বোধহয় এখন ঠিক হবে না, সে খুব দুশ্চিন্তায় পড়ে যাবে। রজবরে বললাম, সেও তো না করলো। আমিও তো দুশ্চিন্তা করে গেলাম, কি যে করি। ব্যাপারটা আগে আমি বুঝে লই, তারপরে। অপু, নে ওষুধটা খেয়ে নে। মা, অনু আসেনি? সকালে এসেছিল, আমাকে ওষুধটা বুঝিয়ে দিয়ে চলে গেছে। আমার সঙ্গে দেখা না করেই চলে গেল? বললো ওর কলেজে কি নাকি একটা জরুরি ব্যাপার আছে, তাই বলে দেখা করবে না? আমি তোকে ডাকতে চেয়েছিলাম, অনুই মানা করলো। বললো এখন তুই যত ঘুমাবি ততই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি। নে ওষুধটা খেয়ে নে। আমার সঙ্গে দেখা না করেই চলে গেল। বাজান, তোমার একটা কথা জিগাই। এই মাতবর চাচা পোলার অসুখ আছিল বইলা, মানে ভাইজানের অসুখ আছিল বইলা এতদিন তোমার আমি জিগাই নাই, এখন জিগাই। এটা কোনো কথা কইলা বাজান? তোমার বাপেরে তুমি 100 প্রশ্ন করবা, তাতে কার বাপের কি? তুমি জিগাও বাজান, জিগাও। বাজান, তুমি একটা গাধা। রাক্কেল কেন কত হইব? বাপেরে কেউ এমনি করে কথা কয়? আমি কি কইছি? রুস্তম চাচা কইছে। কি কইছে রে? বাজান, রুস্তম চাচা কইছে, আমার কইছে আমি নাকি গাধার বাচ্চা। তার মানে তুমি একটা গাধা আর আমি তোমার বাচ্চা। কি? রুস্তম গাছকা ফাটা ফেলাবো। কি করলি তুই? মানুষটারে খেপাই দিলি, গেল গা তো। যা ধর, দেখ কি করে। আমি মুড়ি খাইতেছি, আমি এখন মুড়ি খাবো। ও আসলামের বাপ, কই যাও? কই যাও তুমি? আসলাম, তোর বাপের থামা। আমি যাইতে পারুম না, আমি এখন মুড়ি খাবো। দেহ ছাড়ার কাণ্ড, হাই রে কপাল আমার, হাই আল্লাহ রে। নুরি, তুই যে বই সামনে লইয়ে বসে থাকোস, পড়স না কেন? পড়ি তো, কোনো আওয়াজ তো পাই না। যারা ভালো হ্যাঁ গো, আওয়াজ করে পড়ন লাগে না, মনে মনে পড়লেই হয়। রুস্তম, ওই রুস্তম, বাইর হ। এত বড় সাহস তোর, আমারে কস গাদা, আজকে তোর ফাটাই ফেলামু। হ্যাঁ, সাহস থাকলে বাইর হ। রুস্তম, আরে আরে, কই যাও? জবাবটা দিয়ে আহি। হায় আল্লাহ, কার মুখ দেখে যে আজকে সকালে ঘুম থেকে উঠছিলাম। তোর এত বড় সাহস, 10 গ্রামের মানুষ যে রুস্তমের লাঠিরে ভয় পায়, সেই রুস্তমের বাড়ির সামনে খাড়াইয়া তুই লাঠি চালাইবার চাস? হ্যাঁ, আলীর লাঠির কথা 22 গ্রামের মানুষ জানে। তুই কথা না কইয়া সাহস থাকলে সামনে আয়। তোকে খাইছি। নাও দেখাই আমু। এটা খারাপ না। এতদিন শুনছি আপনারা দুজনে দোস্ত, আজকে কি লইয়া ঝগড়া করতেছেন কোন তো একটু? তুই সইরা জামা, আজকে তোর বাপের আমি মাথা ফাটামুই। দোস্তর মাথা ফাটাইবেন ফাটান,
কেন ফাটাবেন হেডা কইবেন না? তোর বাপে আমারে গাধা কইছে। এই কথাটা কি উনি নিজে আপনারে কইছে? না, আসলাম রে কইছে গাধার বাচ্চা। আজকা ফাটাই ফালা মুই। ফাটানোর আগে আমার একটা প্রশ্নের জবাব দেন তো চাচা। জলদি ক। আসলাম কি আপনার একার সন্তান, চাচির সন্তান না? কেলো জবাব দে। আমাকে দুইজনেরই বাচ্চা। তাহলে তো আব্বাই যখন আসলাম রে গাদার বাচ্চা কইলো, তখন তো চাচিরও উচিত ছিল আপনার লগে ছুটা আনের। হ্যাঁ তো আইলো না, আপনি এলেন কে? আসলে চাচা আপনি আমারে বকতে পারেন না কল, তাহলে আব্বা তো আসলাম রে বকতে পারে। এখন কি আপনার মনে হইতাছে আসলাম রে বইকা আব্বা অনেক বড় ভুল করছে? যদি মনে হয় তাহলে এক কাম করেন, এই যে লাঠিটা আছে না, এটা দিয়ে আব্বার মাথাটা একটা বাড়ি দিয়ে ফাটাই দেন। আর যদি না মনে হয় তাহলে বাড়ি যান। অপু, কোথায় যাচ্ছিস? পড়ে যাবি তো। পড়বো না মা, এখনো যথেষ্ট শক্তি আছে আমার গায়ে। কিন্তু তুই যাচ্ছিস কোথায়? স্যারের বাসায়। স্যারের বাসায়? স্যারের বাসায় এখন যাওয়ার দরকার কি? দরকার স্যারের কাছে নয়, দরকার অনুর সাথে। অনুর কাছে? হ্যাঁ মা, আমার জানা দরকার ও কেন আসে না, আর এসেও কেন আমার সঙ্গে দেখা না করে চলে যায়। অপু, তুমি এই অবস্থায় উঠে এসছো কেন? তুমি কোথায় যাচ্ছিলে? তোর কাছে। আমার কাছে? হ্যাঁ, তোর কাছে। কেন? জানতে। কি জানতে? তুই আমাদের বাড়িতে যাস ঠিকই, মার কাছে ওষুধ বুঝিয়ে দিয়ে যাস, অথচ আমার সঙ্গে দেখা করিস না কেন? তুমি তখন ঘুমিয়ে থাকো। আমি কি সারাক্ষণ ঘুমিয়ে থাকি? তুমি যখন জেগে থাকো তখন আমি ক্লাসে থাকি। তাই বলে আমাকে অসুস্থ রেখে তুই ক্লাসে যাবি? পড়াশোনার জন্য তো যেতেই হবে। তুমিও তো গেছিলে। আমি আবার কোথায় গিয়েছিলাম? কেন, ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তুমি আমাকে এখানে রেখে ঢাকায় চলে যাওনি? আরে সে তো পড়াশোনার জন্যে। আমিও তো তাই যাচ্ছি। কিন্তু তুই অসুস্থ থাকলে আমি নিশ্চয়ই তোকে ফেলে যেতাম না। কে বললো আমি অসুস্থ ছিলাম না? আমিও অসুস্থ ছিলাম, তুমি দেখতে পাও না। মিথ্যা কথা, তুই অসুস্থ ছিলি না। তুই দিব্যি আমার সামনে দিয়ে আলমের সাথে কলেজে গিয়েছিলি। অপু, অসুখ শুধু শরীরের হয় না, মনেও অসুখ হয়। তুমি মন দিয়ে দেখোনি, তাই তুমি আমার অসুখ কখনো টের পাওনি। অনু, তোমার বোঝা উচিত ছিল তুমি আমাকে ফেলে দূরে কোথাও চলে গেলে আমার কতটা খারাপ লাগতে পারে, আমার অসুখ হতে পারে কি পারে না। অনু, চলো বাড়িতে চলো। এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে তোমার আবার জ্বর আসতে পারে। চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফার্স্ট ক্লাস করে বুঝতে পারছি আপনি ওকে চিনতে পারেননি। চিনবেনই বা কি করে? সেই ছোটবেলায় দেখেছেন, তাছাড়া পড়াশোনা চাপে এদিকে আসা হয়নি। আমার নাম মজনু। ও, ফুপু আম্মাকে দেখছি না যে? তোমার ফুফু আম্মা তো বাড়িতে নাই, তো মতলব তোমারে কি মনে করে পাঠাইলো? তেমন কিছুই না, এবার ফার্স্ট ক্লাস করে গাছ সবজি হয়েছে। বাবা বললেন দুলাভাইকে দিয়ে। তাছাড়া আমিও ভাবলাম ভার্সিটিতে ক্লাস নেই, ধর্মঘট হচ্ছে, পড়াশোনা তেমন কোনো ক্ষতি হবে না,
এই জন্যেই সবজিগুলো নিয়ে আসলাম। এছাড়া আত্মীয় স্বজনের সাথে দেখা করা তো দরকার, কি বলেন? ঠিকই বলেছ। তোমার বাপ তো একদিন ভুলেই গেছিল যে তার একজন বোন আছে। ভোলেনি ফুপা, ফার্স্ট ক্লাস করে মনে রেখেছে। আমি আসতে পারিনি পড়াশোনার চাপে, আর বাবা ব্যবসার চাপে। লাইলিকে দেখতে পাচ্ছি না ফুপা। লাইলি তো কলেজে গেছে, ওর পড়াশোনার ভীষণ চাপ। সেই ছোটবেলায় দেখেছি, আমি চিনতে পারবো না, আর ও দেখলে তো আমাকে চিনতেই পারবে না। তা আমি এখন যাই মানে দুপুরবেলা খায় এটা তারপরে যাবা? তা তো খাবই, তার আগে গ্রামটা একটু দেখে যাই, অনেক দিন ধরে আসি না। ফার্স্ট ক্লাস করে গ্রামের পথঘাটগুলো একটু চেনা দরকার। ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে, সে তো ফিরে আসে না।